নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা রেসিপি, আমের চাটনি। আমের চাটনি খেতে ভালোবাসে না এই রকম হয়তো কেউ নেই, তাই এই গরমে ভাতের শেষ পাতে যদি এই রকম আমের চাটনি থাকে, রসনা তৃপ্তি হবেই হবে। একটা বড় সাইজের ফজলি আম নিয়েছি, এই আমটাই আমি টুকরো করে কেটে নিলাম। আমটা দিয়ে চাটনি করলেই কিন্তু অনেকটাই হবে। আমটা কেটে আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। আমের তালে যে একটা কষা ভাব আছে সেইটা কেটে যাবে। একটা মশলা তৈরি করব, তার জন্য আমি 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফ্রাইং প্যানে শুকনো খোলায় ভেজে নিলাম। মশলাটা ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নেব। গ্যাস অন করে কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম। আমের চাটনিতে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর 1/2 চামচ 5 ফোড়ন দিলাম। ফোড়নের যখন গন্ধ বেরোবে আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দেব আর 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো দেব। হলুদও কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, আর কোনো মশলাই দেব না। এবার এই সবগুলো মশলা দিয়ে আমটা একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে 2 মিনিট হাই ফ্লেমে এরকম ভাজা ভাজা করে নেব। আমটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি 1/2 বাটি জল, কারণ আমটা একটু সেদ্ধ হতে হবে, সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আর ফজলি আম গলতেও বেশি সময় লাগে না, 5-7 মিনিট এরকম কমিয়ে ঢাকা দিয়ে রাখলেই দেখবে আমটা সুন্দর গলে যাবে। 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে তোমাদের দেখিয়ে দিলাম, আমটা একদম সুন্দর গলে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 1/2 বাটি জল, কারণ ফজলি আমের শাঁস বেশি হয়, সেই জন্যে গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে। তাই আমি জল দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন চিনি। এখানে আমার 250 গ্রাম চিনি লেগেছে। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, যে যেমন টক মিষ্টি পছন্দ করবে সেই রকম মিষ্টি দেবে। তবে আমের চাটনি একটু টক মিষ্টি হলেই বেশি ভালো হয়। তাই আমি চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রাখবে। যখন চিনিটা একদম গলে যাবে তারপরে আমি দিয়ে দেবো যে ভাজা মশলা করেছিলাম, তার থেকে 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আমের চাটনি আমার একদম রেডি হয়ে গেল। আর এই আমের চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে। চাটনিটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার চাটনিটা কিন্তু দেখতে একদম জেলির মতন হয়েছে। এই চাটনি তোমরা ফ্রিজে রেখে 15 থেকে 20 দিন পর্যন্ত খেতে পারবে। তোমরা একবার এই রকম আমের চাটনি বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।